আলাইকুম। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাতে, আপনাদের এলাকাতেও কি বৃষ্টি হচ্ছে? আর এই বৃষ্টির মধ্যে আব্বা আমাকে পাঠাই দিল কাছে হাতে 3-4টা কলার বাগান। কোন বাগানে কলা পাইকি আছে সেটা কি আমি জানি, আপনারা কোন? তো আব্বু এখানে কি করতেছেন আপনি? প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের পাবনা জেলাতে, যার কারণে কিন্তু সব গাছগুলাই কিন্তু তেরা বেঁকা হয়ে গেছে। বৃষ্টি বাদল আসলে প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু নরম হয়ে যায়, বিশেষ করে কলা গাছের গোড়াগুলা, যার কারণে এগুলা ঠেলে দিতে হয়। সবাই কিন্তু কলা কাটতে পারে না, কলা এরকম ভাবে কিন্তু কাটা যাবে না। আপনারা যখন কলা কাটবেন তখন গাছের নিচে ফেস দিবেন, কলা গাছের যখন নিচে ফেস দিবেন তখন কলা গাছটা একে একে ভেঙে পড়বে। কাঁচা কলা তো অবাই কাটবো, কারণ কে যেন আমাদের কাঠ থেকে এক ছড়ি কলা কেটে নিয়ে গেছে, আর ভেঙে গেলেই আপনার হচ্ছে কলার কাঠটা নিচে নেমে আসবে, ভালোভাবে কাটতে পারবেন। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বৃষ্টির কারণে এখন বাবা দেখেন কলার কাঠটা কেটে নিয়ে যাবো, কারণ এটা পোক্ত হয়ে গেছে যে। আর এটার কষ্ট যদি একবার গায়ে লাগে তাহলে বুঝতে পারতেছেন, জামা কাপড় সব নষ্ট। এটাকে রাখি, কলার গাছটাও কেটে দিয়ে যায়, কারণ এটা আর কোনো কাজ নেই। কাটার মতো কাজ আছে নাকি সেটাকে দেখে আসি। মানে যে আমাদের প্রত্যেকটা জমির মাটি তুলে কলা গাছ লাগাইছি, কলা গাছগুলো দেখা যায় সাঙাল দিয়ে, কলার গাছ, মেহগুনি গাছ, সব গাছ কিন্তু আছে। আর একটা কথা কি, এই কলা গাছ যারা লাগান, যখন কলার কাঠটা আসবে তখন এই মোসা দেখতেছেন না, লাল লাল মোসা, এটা অবশ্যই কেটে দিবেন। এটা না কাটলে কিন্তু কলা বড় হবে না। প্রত্যেকটা গাছেরই এই মশাগুলো আপনার কেটে দিতে হবে, এগুলা কাটলে আপনার হচ্ছে কলাগুলো অতি তাড়াতাড়ি বড় হয়। এক গাছে 3-4টা ফল পাবেন। এই যে আপনি কলা পাইলেন, এই যে আপনি এটা ভেজে খাইতে পারবেন, আবার গাছের ভিতরে যে ভাজাল থাকে সেটা আপনি খেতে পারেন। মানে আবার কাঁচকলা, মানে একের ভিতরে অনেক। এই যে দেখেন পায়ের তলের দেখেন, একবার পায়ের তলের অবস্থা দেখেন। যে কলার কাঠটা কাটলাম, আর কলা থাকলে পরে বাসায় কিনতে হয় না, যার কারণে কলার কাঠগুলো কাটাই। যে যেহেতু এইখানে একটা বাগান আছে, আর বাড়ির পাশে আছে, এখনো পুকুর পাড়ে আছে, অনেকগুলা কলার বাগান আছে, যার কারণে এই কলাগুলা কিনতে হয় না। গাছটা লাগাই রাখলেন, বছরে আপনার কলা দিল, গাছের গোড়া থেকে আরো পোয়া বের হলো, যার কারণে আপনার গাছ লাগাইতে হলো না, একটা গাছ লাগালে অনেক রকম ফল খেতে পারতেছে। এখানে আব্বা বাড়ি এই বাগানে দেখেন কি করতেছে, এখানে কি করতেছে আপনাদেরকে দেখা আসে না। এখানে কলার কাজ নাই, এই বাগানে কিন্তু কলার কাজ আছে। এই যে দেখেন এক কাজ, আর এখানে কাটার মতো হয়নি কলার কাজ, কয়েকদিন পর কাটা যাবে নি। ও এই যে কাজ, এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেক কাজ আছে কিন্তু আমাদের এখানে। তো এই যে আমাদের এই গাছেও কিন্তু, এই বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে কলা আসছে, আর আব্বু এগুলা ঠিক করতেছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন এক বাগান থেকে কেটে আনলাম, আপনারা দেখলেন, বাট এটাও কিন্তু আমাদেরই কলার বাগান। আব্বু এই কয়েকদিনে কয় গাছ কলা কাটছেন? 4-5 কাঠ তো কাটাই হবে। তো আব্বু এই কাজ কাটতে বলছিলেন না, কোন কাজ দেখেন তো? আচ্ছা যাই হোক, তো আব্বু এখানে কাজ করতেছে, যাই বাসায় নিয়ে যায়, যেহেতু কেটে আনলাম মাত্রই। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।